নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাপি দীপাবলি টু অল অফ ইউ। অবভিয়াসলি কালী পুজো শেষ, নাও লেটস গেট ব্যাক টু ওয়ার্ক রাইট নাও। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো। বেসিক্যালি টাইপস অফ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো, যেগুলো টিপিএসসি কম্বাইন্ড এসআই এক্সাইজ এবং যে কোনো টিপিএসসি এক্সামের জন্য খুবই দরকার। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট সেকশনে একটা জিনিস জানাও যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা শিখবো কীভাবে, সেটা কি আমরা রদ্দি মার্কার মতো মুখস্থ করবো না অন্য কোনো টেকনিক আছে শেখার জন্য। আজকে সেই টেকনিকগুলো ডিসকাশন করব যে তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবে তো কী কী জিনিস তুমি তোমার মাথায় রাখবে, কিভাবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অ্যাপ্রোচ করা উচিত এবং কী কী টেকনিক্স আছে যার থেকে তুমি খুব ইজিলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে মনে রাখতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমরা জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথাবার্তা বলবো। খাতা কলম নিয়ে বসো, লেটস বিগিন নাও, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ অল রাইট নাও। তো সর্বপ্রথম যে টাইপ অফ কোয়েশ্চেন যেটা আসে সেটা আসে যে ইন্ডিয়ার যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ আছে বা কিছু আছে তার রিলেটেড কোনো কোয়েশ্চেন। তো ফর এক্সাম্পল ইন্ডিয়াতে কয়েকটাই বড় বড় কংগ্লোমারেট আছে, যেমন টাটাস, বিড়লাস, রিলায়েন্স, অল দিস থিংস। তোমরা জানো এরকম যদি তুমি মন দিয়ে ভাবো যে টেলিকম সেক্টরে কয়েকটা, তারপর তোমার ওভারঅল সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এরকম কয়েকটা নাম আছে, তুমি সেই বাস্কেটটা বানাতে পারো এবং সেই বাস্কেটের নিচে তুমি সুন্দরভাবে হেডিং দিয়ে জিনিসটাকে করতে পারো। ফর এক্সাম্পল টাটা গ্রুপ ইজ এ ভেরি রিনাউন্ড গ্রুপ। তো এখানে একটা কোয়েশ্চেন আছে, উইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্র্যান্ড টু হ্যাভ ব্র্যান্ড ভ্যালু অফ 30 বিলিয়ন। যে প্রথম ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা টু হ্যাভ এ ব্র্যান্ড ভ্যালু অফ 30 বিলিয়ন সেটা কোনটা? তো এখানে অ্যান্সার হবে টাটা গ্রুপ। তো তুমি কি করবে, খাতার মধ্যে তুমি একটা হেডিং দাও যে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইম্পর্টেন্ট কোম্পানিজ দিয়ে। সেই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ এবং ইম্পর্টেন্ট কোম্পানিজের মধ্যে এই কোয়েশ্চেনটাকে টাটা গ্রুপের আন্ডারে লেখো। সিমিলারলি টাটা গ্রুপের ফাউন্ডারকে রতন টাটা থেকে আরম্ভ করে জামশেদজি টাটা, সরি নট রতন টাটা, জামশেদজি টাটা। রতন টাটা হি পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার, ওয়ান অফ দ্য মোস্ট এফ্লুয়েন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান অফ আওয়ার টাইমস। ঠিক আছে, তো যখন তুমি কোনো নিউজ আর্টিকেল দেখবে টাটা গ্রুপের উপর, তখন তুমি সেখানে পয়েন্ট আউট করে 1, 2, 3, 4 করে লিখতে পারো। সিমিলারলি রিলায়েন্সের অনেক আসবে, তারপর সিমিলারলি তোমার বিড়লাস বা অনেকে যারা যারা আছে অনেকগুলি আসবে। ঠিক আছে, তো হেডিংটা দেবে কপির মধ্যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইম্পর্টেন্ট কোম্পানি, সেটার মধ্যে তুমি লিখবে এবং প্রত্যেকটার উপর যদি আমি তোমাকে কিছু টিপস দিয়ে দিই যে তুমি যদি 6-7 মাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি রেডি করো, তো প্রত্যেকটা যে হেডিং আমি তোমাকে বলছি সেই হেডিংটার পরে 2-3টে পেজ খালি রাখবে, যাতে আস্তে আস্তে তুমি লিখতে পারো পয়েন্ট ওয়াইজ। বুঝতে পেরেছো? ইট উইল বি ইজি ফর ইউ টু রিমেম্বার রাদার দেন তুমি মুখস্থ করছো ব্যাপারটা। নেক্সট এই কোয়েশ্চেনগুলি আসে। এখন আমি তোমাদেরকে বলবো, যখন তুমি কান্ট্রিজের উপর কিছু রিমেম্বার করবে, সবচেয়ে আগে মনে রাখবে দুটো ব্লকে খাতার মধ্যে ডিভাইড করে নাও। একটা হলো ইন্ডিয়াস নেইবারিং কান্ট্রি অর দ্য এশিয়া প্যাসিফিক ব্লক, আরেকটা হলো ওয়েস্ট ব্লক। তো এখানে যেমন কোয়েশ্চেনটা আসছে, রিসেন্টলি দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ অ্যানাউন্স টু সেলিব্রেট নিউ বাংলাদেশ ডে অন হুইচ ডেট অফ দ্য ইয়ার। এটার অ্যান্সার হলো 8th August। ইট ইজ নট দ্য কোয়েশ্চেন আই এম টেলিং ইউ, ইট ইজ দ্য হাউ ইউ উইল structure your preparation for কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার উপর আমার বেশি ফোকাস। তো নাও এরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে তুমি কীরকমভাবে অ্যাপ্রোচ করবে। ফর এক্সাম্পল তুমি হেডিং দাও ইন্ডিয়ান নাইবারিং কান্ট্রিজ দিয়ে, বাংলাদেশ পরে একটা হেডিং দাও, নেপাল, মায়ানমার, ভুটান, পাকিস্তান, চায়না যা যা আছে হেডিং দাও। তারপরে তুমি ভাবো ইকোনমি কার বড়, সবচেয়ে চায়নার ইকোনমি বড়, তো চায়নার সাথে ইন্ডিয়ার সবচেয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স হবে। বুঝতে পারছো? তারপরে নেক্সট যাও তুমি ইকোনমিক্যালি, ভালো টাই আপ আমার কার সাথে ছিল হিস্টোরিক্যালি, আমার ভালো টাই আপ হিস্টোরিক্যালি বাংলাদেশের সাথে ছিল এবং ত্রিপুরার কেসও বাংলাদেশের সাথে ছিল। তো চায়নার পরেই মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের নেইবারিং স্টেট হয়ে থাকে, নেইবারিং কান্ট্রি হয়ে থাকে, সেটা হলো বাংলাদেশ। সবচেয়ে ওয়ার্স্ট আমাদের রিলেশনশিপ কার সাথে আছে? পাকিস্তানের সাথে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কোথা থেকে আসে? ইন্দো পাকিস্তানের রিলেশনশিপ থেকেই আসে। ঠিক আছে, তো থার্ড প্রায়োরিটি ওয়াইজ আমি রাখবো পাকিস্তানকে। তো সিমিলারলি এরকমভাবে তুমি বানাবে নেপাল ইজ অলসো ইম্পর্টেন্ট, ভুটান ইজ অলসো ইম্পর্টেন্ট, মায়ানমার ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আফগানিস্তান ইজ অলসো ইম্পর্টেন্ট। রিসেন্টলি আফগানিস্তানে একটা পাকিস্তানের তরফ থেকে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে। সো দিস ইজ অলসো এ কারেন্ট অ্যাফেয়ার্স দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তো তুমি ইন্ডিয়ার নেবারিং কান্ট্রিজের মধ্যে চায়না হেডিং দাও, 2 পেজ খালি রাখো, বাংলাদেশ হেডিং দাও, 2 পেজ খালি রাখো, তারপর পাকিস্তান হেডিং দাও, 2 পেজ খালি রাখো। এরকমভাবে তুমি খাতার মধ্যে লিখতে থাকো। যখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে যেটা তুমি পড়ছো, ধরো তুমি বাংলাদেশের উপর তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স হবে না, এরকম ধরো 20-25খানা কারেন্ট অ্যাফেয়ার্স হবে, ঠিক আছে না? তো সেগুলিকে তুমি ভালোভাবে নোট ডাউন করতে পারো। জাস্ট বেসিক রিভিশন দাও প্রত্যেক 10 দিনে, ইউ উইল রিমেম্বার ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? 3 নম্বর টাইপ হলো রিসেন্টলি উইচ স্টেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য শক্তিপীঠ এক্সপ্রেসওয়ে প্রজেক্ট ওয়ার্থ রুপিস 80,000 crores। এটার অ্যান্সার হলো মহারাষ্ট্র। নাও দিস ইজ এ ট্রিকি পার্ট, বাট আমি এখানে তোমাকে বলবো কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিপস টু ডু। স্টেট লিস্টের মধ্যে সবচেয়ে আগে বুঝতে হবে 2-3টা প্যারামিটার্সে আমার বুঝতে হবে। প্রথমে হলো যে সেন্টার অর দ্য মানে সেন্টার রুল স্টেট কোনগুলি, ঠিক আছে, আর সেন্টারের অ্যালায়েন্স আছে কোন কোন স্টেটে, দ্যাট ইজ ওয়ান ডিভিশন। অ্যানাদার ডিভিশন হলো অপোজিশনের অ্যালায়েন্স কোন কোন স্টেটে আছে বা অপোজিশন হেড অফ দ্য স্টেট কোন কোন স্টেটে আছে, ঠিক আছে? তো ওয়েন ইট কামস টু সেন্টার, ঠিক আছে, ফর এক্সাম্পল মহারাষ্ট্র, রাজস্থান, মহারাষ্ট্র, তারপর ইউপি, বিহার, ঠিক আছে, বড় বড় স্টেটগুলো। সেকেন্ড হলো আমি বাইফার্কেট করবো বড় বড় স্টেটগুলো, যেমন ফর এক্সাম্পল এখানে যে 4টে অপশন আছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, they are known for their highest population as well as for their highest population density, ঠিক আছে? আর যেমন কেরালা, it might not be the highest in population but from the literacy part it is highest. So again Kerala is an opposition state, ঠিক আছে, তো যেটাকে এখনো মানে বিজেপি এটাকে পেনিট্রেট করতে পারেনি। সো নাও which state has approved the Shaktipit Expressway project rupees 80,000 crores? এখন তুমি প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট স্টেট আছে, যেমন ফর এক্সাম্পল উত্তরপ্রদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিহার ইলেকশন ইজ কামিং ভেরি ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি সাউথে যদি আমি যাই, উই হ্যাভ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম পন্ডিচেরি, ইউটি। আবার তুমি যদি নর্থ ইস্টের দিকে যাও তো নর্থ ইস্টে 7টা স্টেট। তো প্রত্যেকটা স্টেটের উপর একটা করে হেডিং দিয়ে দাও অন দ্য বেসিস অফ পপুলেশন, ঠিক আছে, অন দ্য বেসিস অফ পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। সেটাকে পয়েন্ট 1 থেকে লাস্ট অব্দি নিয়ে নাও। যে যে স্টেটের মধ্যে যা যা তোমার ইম্পর্টেন্ট স্কিম আছে সেই স্কিমগুলি তুমি যখন ব্রাউজ করবে একটার পর একটা লিখতে থাকো, সিম্পল রিভিশন দাও, ইট উইল বি কেক ওয়ার্ক ফর ইউ। এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে অ্যাপ্রোচ করতে হবে। দেয়ার ইজ অলওয়েজ এ সাইন্টিফিক মেথড টু অ্যাপ্রোচ কারেন্ট অ্যাফেয়ার্স। নাও উই কাম টু নেক্সট। নেক্সট পেজে আমি গেলে which state wildlife board has renamed its Aralam wildlife sanctuary as Aralam butterfly sanctuary in June 2025? আমি তোমাকে বলি 2025 I have gone to Kerala and it is one of the most scenic places in India. At the same time it has the best biodiversity, মানে they thrive on their biodiversity tourism, ঠিক আছে? তো কেরালায় হলো এটার অ্যান্সার। এবং সিমিলারলি তোমার মনে রাখতে হবে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, ন্যাশনাল পার্কস অ্যান্ড অল, একটা প্রশ্ন প্রত্যেকটাতে আসে, প্রত্যেক এক্সামে, টিপিএসসির, এসআই বলো, যেই বলো, প্রত্যেক এক্সামে একটা করে প্রশ্ন আসবে। সো অ্যাগেইন স্টেটের আন্ডারে কেরালা আমি দিলাম, কেরালার আন্ডারে আমি আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা দিয়ে দিলাম। ইট ইজ নট নেসেসারি কি তুমি পুরোটা মাক আপ করো। যেই তুমি আরালাম ওয়ার্ডটা পাবে তখনই তুমি বুঝে যাবে এটা কেরালা, যদি তুমি আরালাম ওয়ার্ডটাকে শুধু মেনশন করে একটা রাউন্ড সার্কেল দিয়ে রাখো। আরালাম দাও, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে WS দিয়ে মেনশন করে রাখো। সিমিলারলি কোনো ন্যাশনাল পার্ক হলে সেটাকে দিয়ে রাখো, ঠিক আছে? এরকমভাবে অ্যাপ্রোচ করবে। নাও নেক্সট, ফ্রম ওয়্যার ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট সুধাংশু শুক্লাস Axiom 4 মিশন লঞ্চড অন June 25? নাও আরেকটা সেক্টর যেটার উপর কোয়েশ্চেন আজকাল রিসেন্টলি আসছে সেটা হলো ইন্ডিয়াস ডিফেন্স সেক্টর অ্যাজ ওয়েল এস ইন্ডিয়ার ক্যাপাসিটি ইন মিলিটারি ইকুইপমেন্টস অ্যান্ড অল দোজ থিংস লাইক দ্য ওয়ার্ক অফ ইসরো, DRDO, Garuda Airspace in the private ডিফেন্স স্পেস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট সুধাংশু শুক্লার পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। It may easily come as a direct question, which Indian went for the Axiom 4 mission that was launched on June 25? এটার অ্যান্সার হবে নাসাস কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা। তো তুমি যখন এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করবে, your rightful point of view has to be কে
আমি আবার হেডিং করে নেব যে ইন্ডিয়া মানে টেক এআই, একটা হেডিং দাও টেক এআই গ্লোবাল টেকনোলজিস ইন্ডিয়াস ডিফেন্স করে, তার মধ্যে ইসরো দাও, নাসা দাও, মানে ইন্ডিয়াতে মানে ওয়ার্ল্ডে তুমি দাও নাসা দাও, জাক্সা দাও, ঠিক আছে। তারপর চায়নারটা কি নাম আমাকে বলবে তো অপশানে। তারপরে তুমি ইন্ডিয়াতে তুমি ইসরো দাও, ডিআরডিও দাও, গরুদা এয়ারস্পেস দাও, আরও অনেকগুলি আছে, HAL দাও, ঠিক আছে। এদের আন্ডারে কি কি ওয়েপন্স এন্ড অল দে আর গেটিং ম্যানুফ্যাকচার্ড সেই জিনিসগুলিকে তুমি হেডিং দিয়ে দাও, সো দ্যাট ইট বিকামস ভেরি ওয়েল। আরেকটা মনে রাখবে, যেমন ফর এক্সাম্পল সুপারসনিক মিসাইল অগ্নি, ঠিক আছে, এটার কিন্তু অনেক টেস্ট হচ্ছে, মডার্ন বুদ্ধে এখন অগ্নি 4 বা অগ্নি 5 চলছে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, ফর এক্সাম্পল একবার TCS এসেছিল পিনাকা, কি হোয়াট ইজ পিনাকা, তো TCS 2018 এসছে হোয়াট ইজ পিনাকা, মানে পিনাকার অপশন কি, পিনাকা ইজ করে ড্যাশ ড্যাশ করে 4টে অপশন দিয়ে দিয়েছে। সো ইফ ইউ ডোন্ট নো দ্য ওয়েপন সিস্টেম দেন ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। সিমিলারলি আমি ওয়ার্ল্ডের কেসও বলে দিই যে ইসরায়েল গাজা কনফ্লিক্ট, ঠিক আছে, যেটার মধ্যে US ইন্টারভেনশন আছে, অ্যাজ ওয়েল এজ রাশিয়া ইউক্রেন, the kind of warfare, artillery and all used, important places, important events that has happened during the course of those wars, these are also important for you to cover, ঠিক আছে। যখন তুমি স্টেটের হেডলাইন দেবে, রাশিয়ার ইউক্রেন দেবে, তাহলে তুমি পেয়ে যাবে। মনে রাখবে ম্যাক্স টু ম্যাক্স অ্যারাউন্ড 20 ইন্টারন্যাশনাল স্টেটস আছে এবং ইন্ডিয়ার কয়েকটা স্টেট আছে, সেগুলি থেকেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘুরে ফিরে আসে। ইট ইজ ভেরি হাইলি আনলাইকলি that you will get the current affairs from a country that you have not heard of or it is not something prominent. ওগুলো আসে কোন জায়গায় আসে আমি সেটা নেক্সটে বলবো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নর্মালি ওই 10-20টা কান্ট্রি এবং 4-5টা স্টেট থেকে মোস্ট অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স আসে। যদি তুমি পড়ে থাকো ইট বিকামস ভেরি ইজি ফর ইউ, ঠিক আছে। সো উই গো নেক্সট। Recently, which state government has recognized the transgender community as socially and educationally backward class? এটা আমার অ্যান্সারটা বোল্ড করা নেই, আমার মধ্যে এটা আসাম। সো দিস ইজ কামিং ফ্রম নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইউ নিড টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। 7 number, recently which state has launched Vidya Shakti initiative to help slow learning children advance in their studies? Andhra. See, Andhra is not ruled by BJP, but Andhra, তুমি যদি মানে কিছু স্টেটকে তুমি যদি স্টেটের পারফরমেন্স হিসাবে দেখো, তো দেখবে আন্ধ্রা ইজ ওয়ান অফ দ্য স্টেট, এটা বোধহয় জগনমোহন রেড্ডি or someone, if I'm not sure, or he went out or someone else came, I'm not sure, but আন্ধ্র প্রদেশে মানে লাস্ট 2018 বা 2019 থেকে অনেক ইনিশিয়েটিভস হচ্ছে। সিমিলারলি ওড়িশাতে অনেক ইনিশিয়েটিভ হচ্ছে। সিমিলারলি তুমি দেখতে পাবে যে নর্থ ইস্টার্ন স্টেটে আসামে অনেক ইনিশিয়েটিভ হচ্ছে, ঠিক আছে, মহারাষ্ট্রতে অনেক ইনিশিয়েটিভ, ইউপিতে অনেক ইনিশিয়েটিভ, বিহারে অনেক ইনিশিয়েটিভ, এদিকে সাউথে চলে গেলে তুমি কেরালাতে অনেক ইনিশিয়েটিভ পাবে, তারপর তুমি ব্যাঙ্গালোরে অনেক টেক রিলেটেড ইনিশিয়েটিভ পাবে। তো সেই সব জিনিস তোমার দেখতে হবে, ঠিক আছে। তো দেখে তোমার আকলন করে তোমার মাথাটা যাতে মানে মাথা যাতে জিনিসটা খেলে সেভাবে তোমার কাজ করতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ June 3, and if you go to the next slide, the Union Power Minister has announced plans for setting up of a nuclear power plant in which state under National SMR initiative. এটার অ্যান্সার হলো বিহার। সি বিহার আর একটা জিনিস মনে রাখবে, the states which are coming for poll, like for example Bihar poll is going to happen, phase everything is out. So now, as we are speaking, I think it is happening in maybe in a week's time, 3-4 দিনের মধ্যে বিহার হবে, এবং আমি গয়া ঘুরে এসেছি I think 2 weeks back। তো এখানে বিহার হবে অপশন, এবং দিস বিকামস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর SI এক্সাইজ। তো যে স্টেটগুলির মধ্যে পোল আসছে, অ্যান্ড ইফ ইট ইজ এ BJP রোল স্টেট, এটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্সেস আর ভেরি হাই, বুঝতে পারছো। 9, রিসেন্টলি উইচ স্টেট হ্যাজ বিকাম দ্য থার্ড ফুললি লিটারেট স্টেট অফ দ্য কান্ট্রি আফটার গোয়া অ্যান্ড মিজোরাম? এটা ত্রিপুরা, এটা আই থিঙ্ক কোনো একটা সার্ভেতে এসছে, এটা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে আমি দিলাম। নেক্সট, recently which country has launched Operation Midnight Hammer to destroy Iran's nuclear sites? That is USA. তো এই যে নামটা Midnight Hammer that has been given by USA, এরকমই যে ইম্পর্টেন্ট নামগুলি আছে যেগুলি রিলেটেড টু দ্য ওয়ার্স দ্যাট হ্যাপেন, সেটা তোমাদের দেখতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি। 11 number, recently which commission has launched the Pratibha Setu portal to connect top candidates with private employers? UPSC. এটার অ্যান্সার হলো UPSC। নাও লিসেন টু মি, ইন গভর্নমেন্টের কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে, লাইক নীতি আয়োগ আছে,
ঠিক আছে। আরও কিছু 4-5টা আমব্রেলা অর্গানাইজেশনস আছে গভর্নমেন্টের, সে আমব্রেলা অর্গানাইজেশনসের আন্ডারে অনেকগুলি পলিসিস আছে। নীতি আয়োগের আন্ডারে সবচেয়ে বেশি পলিসিস আছে। তো নীতি আয়োগ রিলেটেড যদি তুমি কোনো প্রশ্ন দেখো, সেটাকে উত্তর দেওয়াটা ইমিনেন্টভাবে তোমাদের দরকার, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করব, ওকে। তো প্রত্যেকটা জিনিস যেগুলো আমি যে তোমাকে এই টাইপগুলো বলছি, এই টাইপগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টিপিএসসি এক্সাম, এবং এগুলো তোমার রপ্তানি করতে হলে তোমার হেডিং দিয়ে খাতার মধ্যে লেখে করতে হবে, সাইন্টিফিক ওয়ে ছাড়া হবে না। নেক্সট ইফ ইউ গো, ওয়েন ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট hydrogen power, where has India's first hydrogen powered bus commercial service been launched recently? এটার অ্যান্সার হলো লাদাখ। সো ইন্ডিয়া ফার্স্ট প্রত্যেকটা ইয়ারে আর মানতে দেখবে কিছু ইন্ডিয়া ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেগুলোকে এই যে ফার্স্ট ওয়ার্ডটা আছে এটাকে সার্কেল করে রাখবে, না হলে এটাকে মানে আন্ডারলাইন করে রাখবে, সো দ্যাট তুমি যখনই রিভিশন দাও তখন এটা যাতে তোমার সামনে খেলে ওঠে। আচ্ছা, adults with terminal illnesses end of the life bill is related to which country? It answer England. So this kind of current affairs are very common. So adults with terminal illness end of the life bill is related to England. ঠিক আছে? Next, 14. Recently, which medal has India's golden boy Neeraj Chopra won in Paris Diamond League 2025 gold medal? Now, personalities like Neeraj Chopra, Smriti Mandhana, Virat Kohli, Rohit Sharma, these are renowned personalities. But most of them, অনেক সময় কোয়েশ্চেনটা কিসের উপর আসে যে প্যারালিম্পিকে গোল্ড মেডেলিস্ট কে জিতেছিল, ঠিক আছে। ন্যাশনাল গেমস কোথায় হয়েছিল, ন্যাশনাল গেমসে কে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। সিমিলার কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল লাস্ট যে কোনো একটা ইন্ডিয়ার গ্লোবাল ইভেন্টে ইন্ডিয়ার মেডেল ট্যালি কত ছিল, ঠিক আছে। তো সেভাবে তোমাদের প্রিপারেশন করা উচিত। When did Prime Minister Narendra Modi led the biggest yoga event on the occasion of 11th International Yoga Day? দেখো এখানে কয়েকটা ব্যাপার আছে। 11th International Yoga Day, তো যোগা ডেটা কবে আমার এটা দেখতে হবে। কে করেছে? অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী করেছেন। তো অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এই মাসে আর কি কি অ্যাক্টিভিটি আছে যেটা ডকুমেন্টেড আছে সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। আর হোয়ারের উত্তর তো আমার বেরি করতে হবে, এটা স্টেট ওয়াইজ বা এরিয়া ওয়াইজ তোমার দিতে হবে। তো এটার অ্যান্সার হলো বিশাখাপট্টনম। তো এইভাবে তুমি যে কোনো একটা পার্টিকুলার যেটাকে বলে সিএ কে অ্যাপ্রোচ করা উচিত। 16. ইন্ডিয়া হ্যাজ লঞ্চ উইচ ম্যাসকট ফর দ্য নিউ দিল্লি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ? এটার অ্যান্সার হলো বিরাজ। তো ইন্ডিয়ার ম্যাসকটস, ওয়ার্ল্ড ম্যাসকটস, দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউএন ম্যাসকটস, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো এরকম কোনো কোয়েশ্চেন আসলে এগুলোকে সার্কেল করে রাখবে। 17. উইচ স্টেট হ্যাজ অ্যালোকেটেড দ্য হাইয়েস্ট বাজেট ফর হেলথ? আই থিঙ্ক 8% অফ দ্য স্টেট বাজেট হ্যাজ বিন অ্যালোকেটেড বাই মেঘালয়া। ইট ক্লিয়ারলি শোজ মেঘালয়াস attempt towards the state. তো নর্থ ইস্টার্ন স্টেটের আন্ডারে থাকবে এটা, ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এগেইন। নেক্সট, the government of India has granted a geographical indicator tag to Rindia silk and Khashi handloom products of which state? See, GI tags are very important. GI tags থেকে কিন্তু 100% একটা কোয়েশ্চেন পাওয়ার চান্সেস আছে তোমাদের। তো এটার উত্তর হলো মেঘালয়া। যে স্টেটেরই তুমি পড়বে GI tags তোমার দেখে নিতে হবে। 19. Where did Prime Minister hold talks with the President of European Council during the G7 summit? তো G7 summit কোথায় হয়েছিল, কে কে ছিল পার্টিসিপেন্ট, G7 এর মেম্বার্স কারা কারা, G20 এর মেম্বার্স কারা কারা, সেগুলো তোমার জানা উচিত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটার অ্যান্সার হলো ইটলি। সো ইটলি প্রাইম মিনিস্টার হোল্ড এ টক উইথ দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল ডিউরিং দ্য G7 summit. Next, who was the famous Kathak dancer and Padma Vibhushan awardee who passed away at the age of 95? এটার অ্যান্সার হলো কুমুদিনী লাখিয়া। তো তুমি জানো ওবিচুয়ারিজ আর ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মাসের ওবিচুয়ারিজ তোমার লিখে নিতে হবে, এবং ওবিচুয়ারি হেডিং লেখাটাই ভালো। যদি তুমি 1 বছর পড়ো তাহলে মনে থাকবে বেটার। ওবিচুয়ারি হেডিং দিয়ে এই মহিলার নাম নিয়ে ব্র্যাকেটে জুন 2005 লিখে দাও, তাহলে বুঝতে পারবে এটা জুন 2005 এর কারেন্ট অ্যাফেয়ার্স। Lastly, recently, which state has launched an innovative afforestation project called Vitut?
তো সিড রেইন, সেটা হলো কেরালা। অ্যাগেন আমি বললাম কেরালা খুবই ইনোভেটিভ, তো কেরালা অনেক কিছু ইনোভেটিভ ভাবে। তো এরকমভাবে অ্যাপ্রোচ করো। আমরা আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক